আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। যাবতীয় প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের উপরে এবং কিয়ামত পর্যন্ত যারাই সেই পথে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক। মূলত একজন ব্যক্তিকে নারী হোক কিংবা পুরুষ হোক তাদেরকে আমাদের ধর্মের মূল নীতি, আমাদের ধর্মে মোটামুটি তিনটি মূল নীতি, যেটা সম্পর্কে বহু উলামায়ে কেরামগণ কিতাবাদি রচনা করেছে। মানে তিন জিনিসের মূল নীতি শিখে তারপরে কবরে যেতে হবে। এটা হলো ছোট্ট কথার মধ্যে একটি কথা। তিন জিনিসের মূল নীতি কেউ যদি না শিখে কবরে যায় তাহলে তার পরবর্তীকালীন যেই জীবন, সেই জীবন আর আবু জেহেলের জীবন, আবু লাহাবের জীবন, উতবা উতাইবার জীবন যেমন, ঠিক ওই রকমের। নাম আমি এখানে যেই ধারণা করি না কেন, সংক্ষিপ্তভাবে বলবো যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা চারটা জিনিসের কথা বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তার আলোকে উলামায়ে কেরামগণ বলেছেন একজন মানুষকে জানতে হবে ইসলাম সম্পর্কে, মানে এই এলেম, এই জ্ঞান অর্জন করতে হবে যে ইসলাম সম্পর্কে। অনুরূপভাবে সে কি আমল করতেছে, সে যে আমলটা করতেছে এটি কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ততা আছে কিনা। অনুরূপভাবে আমল করার জন্য মানুষকে সে যে আহ্বান করবে ইসলামের দিকে, মানুষকে দাওয়াত দিবে, আর সেই দাওয়াত কাজ করতে গিয়ে কোনো আঘাত আসলে ধৈর্য ধারণ করবে। এই বিষয়টি মূলত আসলে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা তিনটি মূলনীতির মধ্যে আমরা প্রথমত বলতে পারি যে আমাদেরকে প্রথম মূলনীতি হলো যে আল্লাহ সম্পর্কে জানা। কবরে তিন প্রশ্ন, এই একই আলোকেই সাজানো হয়েছে। কবরে যে আজকের মারা গেলে কালকের কবরে রাখা হলে কবরে যে প্রশ্ন করা হবে সেটা কি? রব সম্পর্কে প্রশ্ন। যখন জিজ্ঞেস করা হবে যে তুমি রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার রব, তোমার প্রতিপালক কে, তখন মানুষ কি বলতে হবে? যে আমার প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আমাকে এবং সমস্ত বিশ্ববাসীকে তার নিয়ামত দ্বারা লালন পালন করেছেন। তিনি আমার একমাত্র মাবুদ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওই মাবুদই হলো, ওই আল্লাহ তাআলাই হলো তিনি আমার রব। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে এই যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলিফ লামের 7টি অর্থ আছে। তার মানে যাবতীয় প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আমার রবের জন্য, আমি আর কারো প্রশংসা করি না। আর দ্বিতীয় হলো যে রাসূল সম্পর্কে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার নবী এবং তিনি আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। গোটা কোরআনুল কারীমে মানে দলিল প্রমাণ সহ ইসলামকে জানা, দলিল প্রমাণ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বর্ণিত বিষয়গুলো জানতে হবে। তাহলে আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা এবং দ্বীন সম্পর্কে জানা, এই তিন মূলনীতি কেউ যদি শিক্ষা না করে তাহলে হতে পারে সে অনেক আমল করেছে, শুনে দেখে আমল করেছে, কিন্তু দলিল প্রমাণ সহ নয়। এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ কবরে কিন্তু তিনটা প্রশ্ন নয়, বরং আরো একটা প্রশ্ন আছে। আর সেই চতুর্থ প্রশ্ন দ্বারা মূলত আসলে এক ধরনের স্টাম্পিং করা, যে তুমি এটা কিভাবে জানলে। তখন সে বলবে যে আমি ক্বরাআতু বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাবে পড়েছি, আল্লাহ তাআলার কিতাব পড়েছি এবং তার মাধ্যমে জানতে পেরেছি। তাহলে তিনটা মূল নীতি হলো, এক হলো আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা এবং ইসলামকে দলিল প্রমাণ সহ জানা। আমাদের মানুষ অনেক কিছু জানে কিন্তু বা অনেকে অনেক রকমের প্রশ্নও করে, কিন্তু একেবারে কমন কিছু বেস আছে, কিছু কমন, যেটা
প্রত্যেক ব্যক্তিকে জানতে হবে। যেমন নাকি ইসলামের আরকান কয়টি, ইসলামের আরকান সম্পর্কে প্রত্যেক ব্যক্তির জানা। ইসলামের স্তম্ভ কয়টি, মানে 6টি আরকান সম্পর্কে জানা। কয়জন আছে ইসলামের আরকান সম্পর্কে জিজ্ঞেস করে বলতে পারবে? এই প্রশ্ন জানার সাথে আপনার ইমানের সম্পর্ক, আপনার তাওহীদের সম্পর্ক, আপনার কবরের রাতের সম্পর্ক, ইসলামের আরকান সম্পর্কে জানা। আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করি বা বিভিন্ন মতামত প্রকাশ করি, কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো দ্বিমত কোনো মুসলমানের মধ্যে নেই। 6টি আরকান সম্পর্কে জানা, ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে জানা, ইমানের শাখা আছে 70টি সম্পর্কে সে বিষয়ে জানা, ইহসান 2 ধরনের ইহসান সম্পর্কে হাদিসে জিবরাইল সে সম্পর্কে জানা, শিরক সম্পর্কে জানা, মুনাফিকিয়ত সম্পর্কে জানা, ফরজ সম্পর্কে জানা, ওয়াজিব সম্পর্কে জানা, সুন্নাত এবং বেদাত সম্পর্কে জানা। এগুলো একেবারে কমন বিষয়। এই বিষয়গুলোর জ্ঞান যদি কোনো ব্যক্তির কাছে না থাকে, তাহলে তার এই দুনিয়ার জীবনে আসা এবং এখান থেকে চলে যাওয়া ইত্যাদি বিষয়গুলো একজন নন মুসলিমের জীবন যেমন, ঠিক অনুরূপভাবে এ সমস্ত মূল বিষয় আরকানগুলো যদি কেউ না জানে এবং সে বিষয়ে গুরুত্ব আরোপ না করে, তার উপর ঈমান না আনে, তাহলে আল্লাহ তাআলার কাছে সেগুলো গ্রহণীয় হবে না। আমরা দীর্ঘদিন থেকে তাওহীদ বিষয়ে আলোচনা করতেছি এবং এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এবং কোথাও কোনো, দেখুন, একজন ব্যক্তি যদি 1000 বৎসর বাঁচে, 1000 বৎসরের 9,900 বৎসরও যদি আল্লাহ তাআলা নিরেট ইবাদত করে, কিন্তু কোনো মূর্খতার কারণে, কোনো জাহালাতের কারণে সে যদি এই 1000 বৎসরের জীবনের কোথাও গিয়ে শিরিক করে, মৃত্যুর আগে যদি তার কোথাও শিরিক হয়ে যায়, কোরআনুল কারীম বলতেছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার এই সমস্ত জীবনের আমলকে বরবাদ করে দিবেন। এই যে কথাটা বললাম আমি এখন, এটা হলো যে 1000 বছর মানুষের হায়াত নেই। আদম আলাইহিস সালামের ছিল 40 বছর কম, বাকি আস্তে আস্তে হায়াত কমিয়ে এসেছে। এখন যদি ধরলাম যদি কারো 1000 বছরও হায়াত থাকে, তার মানে উম্মতের বয়স 60-70 বছর। এখন 60-70 বছর যদি উম্মতের বয়স হয়, কোনো ব্যক্তি যদি 69 বছর যাবত তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং জাহালাতের কারণে 70তম বছরে কোনো শিরিক করে ফেলে না জানার কারণে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাকে জাহান্নামে যাওয়ার এই যে এত বড় কথাটা কিভাবে বললাম কোরআনুল কারীমের ওই আয়াত অনুযায়ী। বহু আয়াত আছে, 1-2টি আয়াত নয়। তাহলে দেখুন কোরআনুল কারীম আয়াতে কি বলতেছে। প্রথমত নবীদেরকে বলতেছে আল্লাহ তাআলা, তারপরে সমস্ত নবীদেরকে বলছেন আল্লাহ তাআলা, তারপরে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকেও আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন। আয়াত হলো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এই যে এতক্ষণ যে কথাটি বললাম, এটার দলিল হলো এটা যে হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমলকে বরবাদ করে দেব। তার মানে 1000 বছর বাঁচুক কেউ, অথবা 69 বছর বাঁচুক, আর 70 বছরে তার যদি মৃত্যু হয় এবং সেখানে যদি তার জাহালাতের কারণে, ওই যে বললাম 3টা মূলনীতি যদি সম্পর্কে সে না জানে, তাহলে হতে পারে জাহালাতের কারণে সে কোনো শিরক করে ফেলল এবং শিরক করার কারণে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমাদের সমাজে অনেক বিষয় আছে যেগুলো সূক্ষ্ম বিষয়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সবচেয়ে উম্মতের মধ্যে শিরক কিভাবে ইন্টার হয়েছে এ বিষয়ে ওলামায়ে কেরামগণ গবেষণা করে যেটি বের করেছেন সেটি হলো নেককার লোকদের সম্মানে বাড়াবাড়ির মাধ্যমে এই সমাজে শিরক প্রবেশ করেছে। কারণ তাদের ব্যাপারে বাড়াবাড়ি সীমালঙ্ঘন করা হয়েছে। যেই পরিমাণ সম্মান তাদের নয়, সেই পরিমাণ সম্মানের মাধ্যমে শিরক প্রবেশ করেছে। এবং নূহ আলাইহিস সালামের সূরা নূহ আলাইহিস সালামের সেই ঘটনাগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। এটি কোনো সামান্য কোনো বিষয় নয়। আপনি একজন ব্যক্তি খুব বেশি ভালোবাসেন, তার দ্বীনের কারণে, তার ইলমের কারণে, কিন্তু আপনি তার প্রশংসায় যদি কোনো রকমের বাড়াবাড়ি করেন এবং এই পথেই শিরক ইন্টার হতে পারে। কারণ সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া, অলি, এমনকি নবী, তাদের ব্যাপারে
তাদের মর্তবা এবং মর্যাদার ব্যাপারে, যেভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি এই পরিমাণ সম্মান দিতে গিয়ে আল্লাহ তাআলার সম্মান দিয়ে ফেলে তাহলে সেও শিরিক করে ফেলবে। এবং এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, এবং দেখা যায় যে অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ নেককার ব্যক্তি, সে নিজেও নেককার, তো নেককারের সম্পর্ক তো নেককারের সাথেই থাকবে, নেককারের সম্পর্ক নেককারের সাথেই থাকবে। আর এইভাবে তাদের মধ্যে শিরক প্রবেশ করে, যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতিরঞ্জনতা করা হয়েছে। যেহেতু অলরেডি আর্টিকেল এসে গেছে, আমি সেখান থেকেই বলবো উদাহরণের মাধ্যমে যে কিভাবে নেককার লোকদের বাড়াবাড়ি করার কারণে কিভাবে শিরক প্রবেশ করে। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার কবরের মাটি সম্পর্কে, যে সেই নবীজির কবরের মাটি আরশে আজিমের থেকেও শ্রেষ্ঠ। আবার হায়াতুন নবীর মাসালাতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান বাড়াতে চেয়েছে, হায়াতুন নবী মানে নবী কবরে জীবিত, এবং বহু কেচ্ছা কাহিনী, বিশেষ করে পারস্য কবিদের কিতাবাদিতে শেখ সাদি, জালালউদ্দিন রুমি, তারপরে মসনবী শরীফ নামে ইত্যাদি বিভিন্ন রকমের ফার্সি, উর্দু বিভিন্ন রকমের শেয়ারে এবং শারিয়াতে এভাবে করে বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্পষ্ট শিরিক। এবং আল্লাহ তাআলার ব্যাপারেও ফার্সি দেশের রয়েছে মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা, যে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনে সামাই হয় না, কিন্তু মুমিনের কলবে আল্লাহ সামাই হয়ে যায়। এগুলো শিরকি কথা এবং বিশ্বাস, শিরকি শের। দিন সম্পর্কে যদি এক্স্যাক্টলি তাওহীদের জ্ঞান না থাকে, আপনি হয়তো বা ওয়াজ মাহফিলে যাবেন, আলেম ওলামাদের বক্তব্য শুনে ঈমান যাও ছিল সেই ঈমানও হারিয়ে এসেছেন, কারণ আপনার কনসেপ্টে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে এমন বিষয় ইন্টার করে দেওয়া হয়েছে। আমরা যদি একেবারে কারো নাম উল্লেখ না করে বরং শিক্ষা দীক্ষার যেই মান, আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রবহমান, এক হলো সরকারি শিক্ষা, আর এক হলো বেসরকারি শিক্ষা, যেটাকে কওমি মাদারিস বলা হয়। আর এক ধরনের শিক্ষা যেটা সরকারিভাবে স্বীকৃত, যদিও কওমি মাদ্রাসার শিক্ষাকেও একটা সম্মান দেওয়া হয়েছে। তাহলে মাদ্রাসা আর মধ্যে এ জাতীয় শিক্ষার মধ্যে আমরা দেখি যে তাদের সম্পর্ক, আমাদের দেশে দ্বীনি ইলমের বিষয়গুলো মূলত দুই জায়গা থেকে সোর্স। এক হলো ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে এক ধরনের সোর্স এসেছে, যার হাজার হাজার ওলামায়ে কেরামগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর এক ধরনের এলেমের সন্নিবেশন বা অনুসরণকারী, সেটা হলো যে আরব ওলামাদের থেকে, যারা মদিনা ইউনিভার্সিটির, মানে একদিকে দেওবন্দ মাদ্রাসা আর একদিকে মদিনা ইউনিভার্সিটির মাদ্রাসা। এখন আমরা কারোর সাথে শত্রুতা নয়, বরং আসলে আমরা আপনাদেরকে বলবো যে কাদের থেকে এখন দুই ধারার এলেম যেহেতু এসে গেছে, এখন আপনি কোন ধরনের এলেম গ্রহণ করবেন। আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে সবচেয়ে বেশি নিরাপদ হলো আরব ওলামাদের এলেম। আরব ওলামায়ে কেরামদের এলেম সবচেয়ে বেশি নিরাপদ। এবং এই পর্যায়ে যে সমস্ত সালাফি প্রতিষ্ঠানগুলো আছে, এই পর্যায়ে মদিনা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত তাদের সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন। দেখুন, ভুল সকলেরই আছে, এই বিষয়ে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু মূল নীতির সাথে, কারণ আল্লাহ তাআলা যেখানে সমস্ত গুনাহকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, কিন্তু শিরকের বিষয়ে আল্লাহ ক্ষমা করবেন না। তো এই দৃষ্টিকোণ থেকে বলবো যে শিরকের যেই জায়গাটা, তাওহীদের যেই জায়গাটা, মানুষের ভুল ভ্রান্তি আমলে, আখলাকে, আদবে বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেগুলোর গ্যাপ আল্লাহ পূর্ণ করে দিবেন, কিন্তু তাওহীদের যে কমতি এবং ঘাটতি আল্লাহ সেটা পূর্ণ করবেন না। গোটা কোরআন এবং সুন্নাহ এই বিষয়টি খুব জোরালোভাবে উল্লেখ করেছে। যে সমস্ত বিষয়গুলো আমরা আমাদের সামনে এসেছে, সেটি হলো যদি কোনো ব্যক্তি মনে করে যে নবীজি কবরে জীবিত এবং হায়াতুন নবী, এবং আল্লামা রেফাই তিনি তার হজের সময় হাত বের করে দিয়েছিলেন, এরপর নবীজি মুসাফা করেছিলেন, 70,000
ওই সময় হাজিরা দর্শন করেছে ইত্যাদি নামে বিভিন্ন কেচ্ছা কাহিনীও বানানো আছে। এটা করা নয়, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে, হে নবী, কয়েকটা জায়গাতে আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি দুনিয়ার জীবনে মৃত্যুবরণ করেছেন। সাহাবায়ে কেরামের এই আকীদা বিশ্বাস ছিল যে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। আলমী বারজাখী জীবনে সবাই জীবিত, আলমী বারজাখী জীবনে এমনকি ফেরাউনও। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, যে সকাল এবং বিকাল ফেরাউনকে শাস্তি দেওয়া হচ্ছে। তো আলমী বারজাখী জীবনে পরবর্তী মৃত্যুর পরবর্তী যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেখানে সবাই জীবিত, তবে তার কাইফিয়াত কি সেটা আমাদের জানা নেই। এরপরে আমরা দেখেছি যে নবী, এমনকি নবীর মাধ্যমে উসিলা দিয়ে দোয়া করা হয়, বলা হয় যে হে আল্লাহ, নবীর উসিলা আপনি দোয়া কবুল করেন। সাহাবায়ে কেরাম এই কাজ করেননি। হ্যাঁ, নবী যখন দুনিয়ার জীবদ্দশায় ছিলেন তখন সেটির অপশন ছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর সেই অপশন বন্ধ, বরং নেক আমলের উসিলা দিতে হবে। এরপরে ওলিয়া উলিয়ার কবরে মান্নত করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে বলবো যে মান্নত করা যাবে না। আমরা এই তাওহীদের প্রশ্নে মান্নত বিষয়ে আমরা উল্লেখ করেছি, যদি কোনো মান্নত করা হয়, কোনো কবরে মান্নত যদি করা হয়, ঈমান ওই সময়ই শেষ ঈমান। সেই ঈমান আবার নবায়ন না করলে ঈমান ওই সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা এর সাথে আরেকটি বিষয় উল্লেখ করি যে কোনো ব্যক্তি যদি কোনো সৎ ব্যক্তির কবরে এই উদ্দেশ্যে আসে, কোনো ব্যক্তি যদি সৎ ব্যক্তির কবরে এই উদ্দেশ্যে আসে যে সেখানে একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে এমন জায়গাতে এসেছে, সৎ ব্যক্তির কবরে এসেছে, বা এমন জায়গাতে এসেছে, এমন মসজিদে এসেছে বা মাজার মসজিদে এসেছে, সে আসলে নিরেট কার ইবাদত করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। তবে সেখানে আসলে হয়তোবা কোনো বরকত কামনার মাধ্যমে, এই রকমের বহু উদ্দেশ্য হয়ে থাকে। টাঙ্গাইলে পাগলা বাবার মাজারে, এরপরে আরো বহু মাজার ভিত্তিক বাংলাদেশের বিভিন্ন মসজিদে মানুষজন সেখানে জিজ্ঞেস করলে তারা আল্লাহর জন্যই সেজদা দেয়। সেখানে কেউ যদি নিরেট আল্লাহর ইবাদত করার জন্য আসে, ওই বাবার বা ওই দরগার কোনো নয়, তাহলেও সেই ক্ষেত্রে শিরিক হবে। দলিল অসংখ্য অগণিত দলিল রয়েছে। যেমন প্রথম দলিল আমরা বলতে পারি যে উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একটা গির্জার বর্ণনা দিয়েছিলেন, যেটা হাবাসায় তিনি দেখেছিলেন, এবং তাতে কয়েকটা ছবিও ছিল। যখন নবীজি সেটা শুনলেন, এরপরে তিনি বললেন যে তাদের মধ্যে মানে ওই সমাজে তাদের কোনো নেককার লোক অথবা কোনো ভালো ব্যক্তি বান্দা মারা গেলে তারা তারকে ঘিরে একটা মসজিদ নির্মাণ করত। ভালো একজন লোক মারা গেছে, তাকে ঘিরে কি হবে? একটা মসজিদ নির্মাণ করবে এবং ওই মসজিদে আল্লাহর ইবাদত করবে। কিন্তু উদ্দেশ্য হলো যে আমাদের অমুক পীর সাহেব হুজুর চলে গেছে, তার কবরের পাশে একটা মসজিদ বানানো কেন? তার স্মৃতিচারণ। তো এই বিষয়গুলো আমাদের সমাজে অহরহ হয়ে আসতেছে। ইবাদত করে আল্লাহর, কিন্তু একটা মসজিদ নির্মাণ করা হয়েছে কেন? যে নেককার লোক, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তার মাধ্যমে বহু দিনের খেদমত হয়েছে। তারপরে কি করে? সেই ব্যক্তি মারা গেলে তার কবরে একটি মসজিদ নির্মাণ করে আর সেখানে ওই ব্যক্তির ছবিগুলো রাখে। নবীজি বলেছেন এই কাজ যারা করে তারা হলো উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। এটি সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেছেন আল্লাহর জমিনে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। দেখুন কাজ কি করেছে? মসজিদ নির্মাণ করেছে। শুধু এতটুকু যে ওই নেককার লোকের যেখানে কবর হয়েছে সেই কবরের পাশে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তারা হলো নিকৃষ্ট সৃষ্টি, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, আল্লাহ নিকৃষ্ট সৃষ্টি। কারণ তারা এখানে দুইটি ফিতনা একত্রিত করেছে, এক হলো কবরের ফিতনা, দ্বিতীয় হলো ছবির ফিতনা। দেখুন শয়তান কিন্তু সেই পুরানটাই আছে, যেই শয়তান নূহ আলাইহিস সালামের লোকদেরকে বিভ্রান্ত করেছিল যে তোমরা ইবাদত করবে আল্লাহর, কিন্তু তাদের স্মরণে যদি একটু স্মরণ করো তাহলে একটু ইবাদতের তৃপ্তি পাবে, বানাও তাদের প্রতিকৃতি, বানাও মসজিদ। তো সেই শয়তান, সেই পুরনো শয়তান এই একই পদ্ধতি সুন্দর করে একটু মডেলিং করে নূতন আঙ্গিকে আনে। পদ্ধতি এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন বুখারী মুসলিমে হাদিস রয়েছে, এবং এই বিষয়কে উল্লেখ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যখন আল্লাহ রাসূল মৃত্যু যন্ত্রণা উপস্থিত হলো, নবীজি যখন মৃত্যু যন্ত্রণা শুরু হলো, তখন তার মুখে এক টুকরা কাপড় রাখলেন
এবং যখন অসুবিধা দেখা দিল তখন সে কাপড়কে নবীজি সরিয়ে ফেললেন। আর ওই অবস্থাতে নবীজি যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো ছিল এমন যে লানাতাল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপর অভিসম্পাত করুক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, যে তারা নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ফেলেছে, নবীদের কবরগুলোকে তারা ইবাদত গৃহ বানিয়ে ফেলেছে। হ্যাঁ, এখানে তো আরো স্পষ্ট করা হলো কোনো অলির বা কোনো নেককার ব্যক্তির কবর না। আমরা পূর্বে বলেছি যে উম্মে সালামা থেকে যেখানে বলা হয়েছে যে নেককার লোক মারা গেলেই তাকে ঘিরে মসজিদ বানানো হতো, নবীজি কি বলেছেন, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে ওখানে যারা যায় এরাও নিকৃষ্ট সৃষ্টি। আজকে টাঙ্গাইলে পাগলা বাবার মাজারে কয়েক কোটি টাকা পাওয়া যায়, সেখানে মাজার ভিত্তিক মসজিদ। যদি কোনো ব্যক্তি সেই মসজিদে যায় এবং একে নিরেট ভাবে আল্লাহর ইবাদত করতে যায়, যে আমি ওখানে যাব আর কোনো উদ্দেশ্য নয়, আমি সেখানে আমি আল্লাহর ইবাদতই করব, কিন্তু সেখানে যেহেতু একজন সৎ ব্যক্তির কবর আছে, অতএব সেখানে ইবাদতেরও জায়গা আছে, এবং যেখানে সেই কবরে যিনি শহীদ আছেন তিনি আল্লাহ নেককার বান্দা ইত্যাদি ধারণা করে যে সেখানে গেলে বরকত বেশি হবে ইত্যাদি বিষয়কে যদি কোনো ব্যক্তি মনে করে সেই মসজিদে যায়, কারণ সেখানে উদ্দেশ্য কি, যে নেককার লোক আছে এবং নেককার লোকদের সম্পর্ক যেহেতু রবের সাথে ভালো, অতএব আমি গুনাহগার, সেখানে গিয়ে যদি দোয়া খায়ের করি আল্লাহ তাআলার কাছে, তাহলে অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই কনসেপ্ট নিয়ে যদি কেউ সেই পাগলা বাবার সেখানে যদি যায়, উদ্দেশ্য যে আমি আল্লাহর ইবাদতই করব, কিন্তু সেখান থেকে বরকত কামনার মাধ্যমে, এই বরকত কামনার মাধ্যমে এই কনসেপ্ট যদি তার হৃদয়ে থাকে, তাহলে সে ওই জায়গা কি, ওই কবরকে, ওই জায়গাকে, ওই লোহার বেষ্টনীকে অথবা ওই ওয়ালকে, ওই অলিদের কবরের ভিত্তি বাউন্ডারি বা ওই মাজারকে সে যেন মাবুদ বানিয়ে নিয়েছে। কারণ যখন সে স্পর্শ করবে ওই জায়গাতে যাবে বরকতের নিয়তি স্পর্শ করবে। হ্যাঁ, এমনকি আমরা পূর্বে বলেছি যে কোনো ব্যক্তি যদি কাবা ঘরেও যায়, মদিনাতেও যায়, এবং সে যদি কোনো ওখানের দালান কোঠাকেই বরকত মনে করে, ওই জায়গার বরকত আছে, কিন্তু সে যদি ওখানে কোনো অংশটাকে, সুনির্দিষ্ট কোনো অংশকে, কোনো ওয়ালকে, এমনকি নবীজির কবরকে ঘিরে যে ওয়াল করা হয়েছে সেটাকে হাত দিচ্ছে, সেটাকে বুকে নিচ্ছে ইত্যাদি, এ জাতীয় কনসেপ্ট যদি হয়, এটাও শিরকের সাথে সম্পৃক্ততা। এটি খুব উচ্চ পর্যায়ের গবেষণা এবং খুব সূক্ষ্মভাবে এই বিষয়গুলো হয়তোবা শয়তান বুঝতে দিবে না, হয়তোবা শয়তান বুঝতে না দিতে পারে, কিন্তু এই বিষয়টি ওলামায়ে কেরামগণ সতর্ক করেছেন। কারণ সে বরকত নিয়াতে ওই জায়গাকে স্পর্শ করে এবং আল্লাহর নিকট পৌঁছার উসিলা মনে করে, তারপরে সেখানে সালাতের মতোই বসে, তার যেন সে তারই ইবাদত করে এবং তারই প্রত্যাশা রাখে, তাকেই ভয় পায়। এবং মাজারগুলোতে ঠিক এরকমের, যারা গিয়েছে তারা বলেছে যে মাজার থেকে আপনি যেই কবর যেখানে থাকে সেখানে আপনি আপনার পিছনে ফিরে আসতে পারবেন না, কিছু পা আপনাকে পিছনে ফিরে আসতে হবে, যাতে করে কবরের দিকে আপনার পিছনটা না হয়। এটা কেন সম্মান? এই কবরকে এইভাবে সম্মান করার মাধ্যমে মানুষ কাফের হয়, কাফের। এটা মুসলিম সমাজ যতদিন না বুঝবে ততদিন এই সমাজ থেকে তাওহীদ এবং শিরকের বিষয়গুলো আলাদা করা যাবে না। আমরা পূর্বে দালিলিক সহ বলেছি যে নেককার লোকদের কবরে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে যদি কঠোরতা আসে, তাহলে নেককার ব্যক্তি ইবাদত করার ক্ষেত্রে কঠোরতা আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। নেককার লোকদের ইবাদত করার ক্ষেত্রে যদি কঠোরতা আসে, তাহলে তার যেখানে তিনি শুয়ে আছেন, যেখানে মারা গেছেন, ওই জায়গাতেও কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে সেই ইবাদত আসলে মূলত আল্লাহ তাআলার নয়, বরং ওই জায়গার ইবাদত, ওই মাজারের ইবাদত, ওই বেষ্টনীর ইবাদত। অতএব অলিয়া উলিয়ার কবরে মান্নত করা তো আরো বহুত বড় ধরনের কুফরি। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি যে মাদ্রাসার আশেপাশে কোনো পীরের মাজার থাকা, মাদ্রাসার আশেপাশে অথবা মসজিদের পাশে যদি কোনো পীরের কোনো মাজার থাকে, সেই মসজিদে সালাত হবে না। দলিল সহিহ মুসলিমের হাদিস মসজিদ অধ্যায়ে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছিলেন ওই জাতীয় ব্যক্তিদেরকে যারা নবী যেখানে মারা যায় সেখানে মসজিদ বানায়। দেখুন, মসজিদ কাকে বলে? মসজিদ ওই স্থানকে বলা হয় যেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করা হয়।
আর সৎ ব্যক্তিদের আস্তানা কবর বা উক্ত কবর বা কবরের আশেপাশের বাউন্ডারিতে ইত্যাদি যেন লোকদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার সাথে সাথে উক্ত সৎ ব্যক্তি এবং তার কবরের সম্মান এবং মর্যাদা করা হয়। এই ছোট্ট পয়েন্টটি যদি না বুঝেন তাহলে আমি আবারও বলি, সেটি হলো যে মসজিদ হলো আল্লাহর ইবাদতের জন্য, শুধুমাত্র নিরেট আল্লাহর ইবাদত হবে। কিন্তু কবর ভিত্তিক মসজিদ, মাজার ভিত্তিক মসজিদ কিংবা মাদ্রাসা যদি করা হয় তাহলে কি হয়, তাহলে আল্লাহর ইবাদতের সাথে সাথে ওই কবরের দিকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার সাথে সাথে ওই যে সৎ ব্যক্তি, ধরে নিলাম সৎ ব্যক্তি অথবা একজন নবীও তিনি আছেন, বা কোন নবীর জানা গেল যে এই মসজিদের পাশে এই নবীর কবর, এবং কি হয় সেটা সবচেয়ে বড় যে সেই সৎ ব্যক্তি অথবা সেই নবীর সেই অলির সেই সৎ ব্যক্তির আল্লাহর ঘর মসজিদ ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার সাথে সাথে ওই সৎ ব্যক্তি তার কবরের সম্মান এবং মর্যাদা করা হয়। সুতরাং তারাই হলো, অর্থাৎ যারা সৎ ব্যক্তিদের সম্মান প্রদর্শন করত তাদের কবরকে ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে আল্লাহ তাআলার কাছে, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এই কথাটাই সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। তো তাদের দোষটা কি? তাদের দোষের বিষয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে একটা গির্জার বর্ণনা দিয়েছিলেন যেটা হাবাসায় ছিল, নবীজি তার এই কথা শোনার সাথে সাথেই বলেছিলেন যে ওই তাদের নেককার লোকেরা মারা গেলে তাদের কবর মসজিদ তৈরি করত, আর সেই ছবিগুলোই যারা করত তারাই হলো মূলত আসলে আল্লাহ তাআলার নিকৃষ্ট সৃষ্টি। অতএব আমরা বলবো যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো অতএব এটি আমাদের রাখতে হবে যে শয়তান কিন্তু মানুষকে নেক কাজের, ভালো কাজের উসিলা দিয়ে, ভালো কাজ দেখিয়ে শয়তান কিন্তু মানুষকে বিভ্রান্ত বেশি করবে। নেককার লোকের ব্যাপারে বাড়াবাড়ি এবং নেককার লোকদের মসজিদের সাথে তাদের কবর ইত্যাদি বিষয়গুলো দিয়েই শয়তান মানুষকে তাওহীদকে ধ্বংস করবে। অতএব কোনো মাদ্রাসার পাশে যদি কোনো কবর থাকে, কোনো পীরের মাজার আছে, অথবা কোনো মসজিদের পাশে কোনো পীরের মাজার আছে, তাহলে মনে রাখবেন যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, আমরা এখানে সহিহ বুখারী থেকে সহিহ মুসলিম থেকে হাদিস উল্লেখ করেছি, আরও কিছু বিষয় আমরা এই আলোচনার মধ্যে উল্লেখ করব, যার মাধ্যমে এটা একটা যে শিরকি আড্ডাখানা এবং সেখানে শিরকের আনাগোনা, এই বিষয়টি মনে রাখতে হবে। সেই মসজিদেও যাওয়া যাবে না, সেই মসজিদেও সালাত আদায় করা যাবে না, এবং সেখানে দান দক্ষিণা তো দেওয়া তো দূরের কথা। কারণ এ বিষয়ে অত্যন্ত সেই উম্মতের হেদায়েতের যারা কামনা করেন তারা এই সমস্ত ফাইন্ড আউট করেছেন যে শিরক ইন্টার হওয়ার এই সমস্ত ওয়ে। অনুরূপভাবে মসজিদের পাশে কবর আছে কিনা, মসজিদের পাশে যদি কবর থাকে সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে সেই কবর কেন্দ্রিক যদি মসজিদ হয়ে থাকে তাহলে সেটা শিরকের সাথে সম্পৃক্ততা। আর একটা হলো যে কবর আলাদা ছিল, মসজিদ আলাদা ছিল, হয়তোবা কবর সম্প্রসারিত করতে করতে একটা পর্যায়ে যাওয়া হয়েছে এবং কবরগুলোকে এমনভাবে বাউন্ডারি দিয়ে কবরগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে যে একজন দর্শনার্থী যদি সেই মসজিদে ইন্টার হয়, সে তার কবরের কোনো দৃশ্যই তার নজরে আসবে না, মনেই হবে না। যদি এমনটি হয় তাহলে উলামায়ে কেরামগণ বলেছেন যে সেই মসজিদে সালাত আদায় হবে। এই কারণে যেহেতু তারা কবরকে আলাদা করে ফেলেছে এবং বুঝাই যায় না। কিন্তু যদি কোনো ফাঁকফোকর থেকে কবরের প্রতি সম্মান, কবরে লাল শালু টানানো আছে, কবরকে আলাদা একটা সম্মান দেওয়া হয়েছে, এই জাতীয় যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদ মূলত এই হাদিসের আলোকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন লানাতুল্লাহ, আল্লাহর অভিসম্পাত যে ইহুদি খ্রিস্টানদের উপরে তাদের নবীদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে। এই কারণে যে মূলত আসলে শিরকের উসিলা বা অলি বা সৎলোকদের কবরকে ইবাদতখানায় পরিণত করা এবং কবরে মসজিদ নির্মাণ করার প্রতি কঠোরতার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খুব কষ্টের সময়, মানে মৃত্যু যন্ত্রণার আগ মুহূর্তে নবীজি
এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ যে নবীজি মৃত্যু যন্ত্রণায় বা মৃত্যুর কষ্টের সময়, অস্থিরতার সময় নবীজি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, মৃত্যু যন্ত্রণার সময় এই কথাটি তিনি ভুলে যাননি, বরং তিনি সেই উম্মতকে শিরকের সর্বশেষ ওসিলাগুলো থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় হযরত আয়েশার কোলে তার মাথা দেয়া আছে, সেই সময়কালে মৃত্যুর সময়ও তিনি উপস্থিত, সেই সময়কালে নবীজি এই কথাগুলো সতর্ক করে এই উম্মতকে শিরক থেকে বাঁচার এমন অবস্থায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি উম্মতের সামনে উপস্থাপন করেছেন এবং নবীজি এক রকমের অভিসম্পাত করেছেন খ্রিস্টানদের এবং ইহুদিদের, কারণ তারা নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিত। তেমত অবস্থায় নবী এই আশঙ্কা করলেন যে তার পূর্ববর্তী নবীদের কবরকে যেভাবে করে মসজিদ বা ইবাদতের স্থান বানিয়ে নেওয়া হয়েছে, অনুরূপ হয়তোবা হতে পারে এই উম্মত তার কবরকেও সেইভাবে করে বানিয়ে নিবে, যার কারণে তিনি অভিশাপ করেছেন। এর দ্বারা প্রকৃত উদ্দেশ্য হলো যে সাহাবারাও উক্ত কর্ম থেকে তাদেরকেও সতর্ক করা, মানে সাহাবীদেরকেও সতর্ক করা এবং একথা জানিয়ে দেয়া যে তোমাদের পূর্ববর্তী কিছু লোকেরা তারা এই সমস্ত কৃত্যকর্ম করেছিল যে তাদের নবীদের ঘরগুলোকে বা নবীরা যেখানে মারা যায় সেইগুলোকে তারা মসজিদ বানিয়ে ফেলেছিল। অতএব কোনো কবরকে মসজিদ বা ইবাদতের স্থান বানিয়ে নেওয়ার ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেছেন যদি প্রথমত তার 2-3টি অবস্থা হতে পারে। এক হলো যে কবরে সেজদা করা যদি হয় সেখানে, তাহলে তো স্পষ্ট শিরিক। অনুরূপভাবে কবর সামনে নিয়ে নামাজ আদায় করা, এমত অবস্থায় যদি কবর সামনের দিকে রাখার কারণে একটা বিনয়, একটা নম্রতা প্রকাশের জায়গা বানিয়ে নেওয়া হয়, মানে কবরটাকে দেখা যাচ্ছে অথবা সেটাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দৃশ্যত যদি কবর এমন হয় এবং স্বাভাবিকভাবে একটা মানুষের কবর যদি সামনে থাকবে, মৃত্যুর ভয় সবারই আছে, কবর কেন্দ্রিক এক ধরনের বিনয় এবং নম্রতা পাবে। কবর কেন্দ্রিক যদি আপনার হৃদয়ে কোনো বিনয়, কোনো নম্রতা, আপনার ইবাদতের সাথে সম্পৃক্ততা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটিও শিরকের অন্তর্ভুক্ত এবং সেখানেও সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। কারণ কবরের দিকে মুখ করে সালাত আদায় করা যেন ওই কবরের প্রতি সম্মান এবং মর্যাদা দানের একটা উসিলার কারণ হয়। এই কারণেই মূলত ওলামায়ে কেরামগণ বলেছেন যদি এই অবস্থা হয় তাহলে সেখানেও সালাত আদায় করা যাবে না। তৃতীয় যেটি বলেছি যে মসজিদের অভ্যন্তরে কবর দেওয়া। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদেরকে দাফন করত, কবর দিত এবং সেই কবর কেন্দ্রিক চতুর্দিকে মসজিদ পরিণত করত এবং সেখানে তারা ইবাদত করত। এই তিনটি অবস্থা হলো শিরিক। এখন হয়তোবা কারো প্রশ্ন আসতে পারে যে মদিনাতে যারা গিয়েছেন তারাও দেখেছেন যে মসজিদে নববী সম্প্রসারিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ঘিরে রাখা হয়েছে, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটি উত্তর আমরা এখানে দিয়ে দেব। দেখুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রথমত প্রমাণিত হয়েছে, হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরের কবরস্থানে এই ভয়ে দাফন করা হয়নি যে তার কবরকে মসজিদ বা ইবাদতের স্থান বানিয়ে নেওয়া হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত হয়েছে কি যে নবীকে দুটি হাদিস, এক হলো যে নবীরা যেখানে মারা যায় তাদেরকে সেখানেই দাফন করতে হয় এবং মৃত্যুর আগে নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, অতএব সেখানে তিনি মারা গেছেন এবং সেখানেই তাকে দাফন করা হয়েছে। এটা হলো এক হাদিস। সেই হাদিস অনুযায়ী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল আলাদা, মসজিদে নববী ছিল আলাদা। অতএব নবীকে মসজিদে কবর দেওয়া হয়নি, বরং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই নবীজির দাফন হয়েছে। আর দ্বিতীয়ত, বাহিরে যদি অন্য কোথাও দাফন করা হতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে এই ভয়ে দাফন করা হয়নি যে আল্লাহ মাফ করুক যে নবীর কবরকে মসজিদ বা ইবাদতের স্থান বানিয়ে নেওয়া হবে আলাদা করে। কারণ স্বাভাবিকভাবে মসজিদ নববী এক জায়গাতে, আর তখন নবীজির কবরের কাছে গিয়ে মানুষ একটা ইবাদতের একটা আস্তানা শুরু করবে, যেটা শিরিক। আচ্ছা, এরপর আরেকটি বিষয় যেটা উল্লেখ করা যে নবীগণের যেখানে মৃত্যু হয় সেখানে দাফন করতে, এই বিষয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস রয়েছে, বিশুদ্ধ হাদিস। তাহলে সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে সেখানেই যেখানে নবীজি দুনিয়া ত্যাগ করেছেন।
আচ্ছা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে হাদিস যেটা বলা হয়েছিল যে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, সেই ভীতি প্রদর্শন এবং নবীজির ওসিয়ত অনুযায়ী তারা কিন্তু আমল করেছেন। নবীজির ঘর এবং মসজিদের একটা জায়গা আছে, যেই জায়গাটাকে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়। নবীজির ঘর মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর এবং মসজিদে নববীর একটা জায়গা, যেই জায়গাতে এখন অনলাইনে বুকিং দিয়ে তারপরে সেখানে 2 রাকাত সালাত আদায়ের জন্য মানুষ লাইন দেয়। তো যাই হোক, সেটি কোনো আলাদা কোনো জায়গা নয়, বরং মসজিদে নববীতে যেথায় 2 রাকাত পড়লেই সওয়াব হয়ে যাবে। এখন এই যে জায়গাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘর এবং আমার মসজিদের এই জায়গাটুকু ওকে জান্নাতের একটি টুকরা বলা হয়েছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের সম্মান, তার ঘর থেকে মিম্বারের মধ্যবর্তী জায়গাকে। আচ্ছা, এখন বিষয় হলো যে 3 মিটার বা তার চেয়েও কিছু অতিরিক্ত জায়গা নিয়ে প্রথমে একটা দেয়াল করা ছিল, তারপরে দ্বিতীয় দেয়াল, তারপরে তৃতীয় দেয়াল, তারপরে লোহার বেড়া। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এই কাজটি করেছিলেন যে নবীজির নির্দেশের কারণে। নবীজি ওই যে বলেছিলেন যে যাতে করে নবীদের কবরকে মসজিদ বানানো না হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় কিন্তু কবরকে আরো সম্প্রসারিত করা হয়েছে। প্রথম খলিফার সময়, দ্বিতীয় খলিফার সময়, আস্তে আস্তে করতে 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 এখন যেভাবে করা হয়েছে, এখনো যদি কোনো মসজিদে নববীতে কেউ যান, মসজিদে যেখানে সালাত আদায় করা হয় সেখান থেকে এই পরিমাণ এমনভাবে সৌদি সরকার ওয়াল করে দেওয়া হয়েছে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কবর আছে না ডানে কবর না বামে কবর, কোনো ব্যক্তি কম্পাস দিয়েও ফাইন্ড আউট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ বাবে সালাম থেকে প্রবেশ না করে। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সময়কালেও নবীজির যে কবর এবং মসজিদ নববীর মধ্যে ব্যবধান ছিল, বেশ ব্যবধান। মাঝখানে একটা জায়গাকে বলা হয়েছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কিন্তু কোন হাদিসে পাওয়া যায় না সেখানে আপনাকে নামাজ আদায় করতে হবে। রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ নবীর একটা জায়গার সম্মানের কথা উল্লেখ করেছেন, কিন্তু নবীজির কোনো একটা হাদিস এইভাবে পাওয়া যায় না যে সেই রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে আপনি সালাত আদায় করতে হবে। না, সালাত আপনি মসজিদে আদায় করবেন, মসজিদে নববীর আলাদা, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আলাদা। এবং ওই যে জায়গাটুকু, ওই জায়গাটুকুতে কোনো সাহাবায়ে কেরাম সালাত আদায় করেননি। যদি আপনি না বুঝেন প্যাসগোস লাগিয়ে ফেলবেন। ওই জায়গাতে যদিও এখন নামাজ আদায় করা হয়, কিন্তু ওই জায়গায় কেউ সালাত আদায় করেননি। তারপরেও প্রায় 4-5 মিটার পরে হলো নবীজির কবর, এবং সেখানে ওয়ালের পরে ওয়াল, ওয়ালের পরে ওয়াল, দেয়ালের পরে দেয়াল আলাদা করে মসজিদ আলাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আলাদা। যদিও এখন বিশাল ব্যাপকতা বা সংশ্লিষ্ট সম্প্রসারিত করার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে একই জায়গা না। অতএব কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে নবীজির কবর তো তাহলে মসজিদের সাথে মসজিদের কাছাকাছি না, এ কথা ভুল। যারা সত্যিকার অর্থে জানে না, শুধু আন্দাজে কথা বলে, তারাই স্টিল এখন পর্যন্ত। অতএব এই বিষয়গুলো সাহাবায়ে কেরামও যেভাবে করেছেন, আলহামদুলিল্লাহ যারা সৌদি দায়িত্বে আছেন তারা ওই সমস্ত শিরকের বিষয়গুলো খুব ভালো করেই জানেন। আচ্ছা, এরপরে আমরা বলবো যে সহিহ মুসলিমের জুনদুব বিন আব্দুল্লাহ থেকে একটি হাদিস রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন যে দেখো, তোমাদের মধ্যে আমার কোনো বন্ধু হোক তা আমি আল্লাহর নিকট থেকে মুক্তি কামনা করি, কারণ আল্লাহ আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, যেমনি ভাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। যদি আমার উম্মতের মধ্য থেকে কাউকে আমি একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে মনে রাখো, তাহলে সে ছিল একজনই ব্যক্তি, তিনি হলো আবু বকর। তার মানে আমি আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। এরপর নবীজি যে কথা বলেছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের কবর সমূহকে মসজিদ বা সেজদারের স্থান বানিয়ে নিয়েছিল। কানু ইয়াত্তাখিদুনা কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তোমাদের পূর্ববর্তী লোকেরা করেছে। এবং খবরদার, বি অ্যাটেনশন, আলা মানে সাবধান, খবরদার, ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা ফাইন্নী আনহাকুম আন যালিকা। এটি সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেছেন সাবধান, খবরদার, সাবধান, 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 তোমরা আমার কবরকেও মসজিদ বানিয়ে নিও না, আমি এ ব্যাপারে তোমাদেরকে নিষেধ করেছি। তাহলে নবীজি শেষ জীবনে এই বিষয় নিষেধ করেছেন, এবং যারা পরিকল্পনা করবে তাদেরকে অভিসম্পাদ দেওয়া হয়েছে কবরকে মসজিদ না বানানোর। সেখানে হাদিসে এইভাবে করে কবরকে মসজিদ না বানানো। যদিও ভূপৃষ্ঠের সমস্ত জায়গাতেই সালাত আদায় করা যায়, তবে কবর এবং বাইতুল খালা মানে হাম্মাম বা ওয়াশরুম, এই দুটি বাহিরে থাকবে। পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি সালাত আদায় করতে পারবেন, তবে কোনো কবর কেন্দ্রিক কোনো জায়গায় নয়, এবং যেখানে ওয়াশরুম সেখানে আপনি সালাত আদায় করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এইভাবে করে সতর্ক করেছেন।
সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে এই বিষয়ে একাধিক হাদিস আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ থেকে মারফুভাবে সহিহ সনদে একটি হাদিস এভাবে রয়েছে যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক তারাই যাদের জীবদ্দশায় কিয়ামত আসবে। তারা হলো ওই সমস্ত কবরসমূহের যারা কবরসমূহকে সেজদার স্থান বানিয়ে নেয়, সেজদার স্থান বানিয়ে নেয়। তার মানে শিরক এবং অন্যান্য হারাম কর্মের দিকে নিয়ে যাবে এমন ধরনের উসিলাকেও মূলোৎপাটন করা ওয়াজিব, মূলোৎপাটন করা ওয়াজিব। এমন কোনো কাজ যেটা শিরকের দিকে ডাইভার্ট করবে। অতএব কবর কেন্দ্রিক মসজিদ হোক, কবর কেন্দ্রিক মাদ্রাসা হোক যদি বিষয় হয়ে থাকে তাহলে মনে রাখবেন এই সমস্ত হাদিসের বিষয়গুলো আসবে। কোরআন কারীমে সূরা জিন্নে আল্লাহ তাআলা যেটা বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এটা আর হবে না। একজন ব্যক্তি যদি ওই দরগাতে ওই পীরের কারণে ওই মসজিদে যদি আসে, একজন ব্যক্তিও এসেছে কেন অমুক পীরের কবরে বা অমুক সৎ ব্যক্তি তার সাথে আমার জীবনে ভালো সম্পর্ক ছিল আমি আসলাম এইখানে ইত্যাদি যদি কোনো কারণ হয়ে থাকে সেগুলো শিরকের সাথে সম্পৃক্ততা। মসজিদে আসবেন শুধু আল্লাহর ইবাদত করতে, কিন্তু মসজিদ ভিত্তিক মসজিদ ভিত্তিক যদি কবর হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু লোককে পাওয়া যাবে যারা শুধু মসজিদে এসে ইবাদত করার জন্য, কিছু লোক এসেছে ওই মাজার কেন্দ্রিক। তাহলে যারা মসজিদে এসেছে ইবাদতের জন্য তাদেরকে আমরা পূর্বে সতর্ক করেছি যে তারাও যদি ওই মসজিদে আসে সালাত আদায় করে যে আল্লাহর ইবাদতের জন্য আমরা এই মসজিদে এসেছি, সেটিও গ্রহণ করা হবে না। আলোচনার শুরুতেই আমরা এই কথা বলেছি যে কোনো ব্যক্তি যদি এমন সৎ ব্যক্তির কবরের উদ্দেশ্যে আসে যে সেখানে একমাত্র আল্লাহর ইবাদত করবে, কিন্তু একটা বরকত কামনাও একটা উদ্দেশ্য থাকে যে সেই সাথে সাথে নামাজের পরে আমি তাদের কবর জিয়ারত করে ফেললাম, তার মানে কিছুটা বরকত কামনার মাধ্যমেই ওই অংশটুকুই শিরিক। মসজিদে আসতে হবে শুধু ইবাদতের জন্য, কিন্তু সেই সাথে যদি আর কোনো সম্পর্ক থাকে তাহলে সেটাই শিরিক। এই কারণে যে সেখানে আপনি ওই কবরের কারণে বরকতময় মনে করেছেন, অথচ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, তাবারাক বরকতময় হাত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তো কোথাও নাজিল করেন না যে পাগলা বাবার এই পাগলা বাবার মাজারটা বরকতময়। তাহলে আপনি বরকত বানিয়ে নিয়েছেন, তার মানে কোরআনুল কারীমের আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন, শয়তান আপনাকে বুঝতে দেয় নাই। অতএব মাজার কেন্দ্রিক মসজিদ হোক, মাজার কেন্দ্রিক মাদ্রাসা হোক, সেটা শিরকের আড্ডাখানা। আচ্ছা, মসজিদের পাশে কবর বিষয়ে আমরা বললাম। প্রকাশ্যে আমলগুলো আছে কিনা, যেমন সম্মিলিত মোনাজাত, শবে বরাত পালন ইত্যাদি, মিলাদের প্রচলন, এইগুলো বেদাত এবং সেই বেদাত থেকে আস্তে আস্তে করে আপনাকে শিরকের দিকে সম্পৃক্ত করে দিবে। এরপরে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কোনো পীরের মুরিদ কিনা যদি হয়ে থাকে তাহলে ওই কোরআন হাদিস ঘুরে ফিরে ওই তার পীর বাবার দিকেই নিয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে করে আপনার ইমানের ডাইভার্ট করে ফেলবে, নিজেও টের পাবেন না। এলাকাবাসী নিচের বিষয় যে সমস্ত বিশ্বাস করে মাজারে মান্নত করা, পীরে মুরিদ হওয়া, নবী এবং রাসূল বা পীরকে হাজি নাজির মনে করা, আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করা, আল্লাহকে নিরাকার মানা ইত্যাদি যদি কেউ বিশ্বাস করে থাকে, যেমন নবী রাসূলকে যদি হাজির নাজির মনে করে তাহলে ঈমান শেষ। আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 7টি আয়াতে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তবে তার জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা সব কিছুকে জ্ঞান পরিব্যাপ্ত করে রয়েছে। তবে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, আল্লাহ তাআলা নিরাকার নন। কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলাকে দেখব, আল্লাহ সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপরে সেই সাথে আরেকটি বিষয় যে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি পরিপূর্ণ কোরআন সুন্নাহ মেনে চলে কিনা, তাদের কনসেপ্ট কিনা, তাদের কনসেপ্ট মূলত আসলে কি, এই বিষয়গুলো জেনে নেওয়া। আল্লাহর কোথায় আছে এই বিষয়টি আমরা বলেছি। এরপরে নবীগণ গায়েবের খবর জানেন কিনা, না, গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, একমাত্র আল্লাহ তাআলার কাছেই গায়েবের চাবিকাঠি, একমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপরে নবী আমাদের কথা শ্রবণ করেন কিনা, জি না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ, মৃত্যু ব্যক্তিকে আপনি শোনাতে পারবেন না। তবে বদরের যুদ্ধে কিছু ঘটনা ঘটেছিল, নবীজি আবু জেহেলকে, আবু লাহাবকে, উতবা উতাইবাকে নাম ধরে ধরে ডেকেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছে, সেটা কি পেয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি শুনতেছে? নবীজি বলেছেন, ওমর, তোমরা যেভাবে শুনতেছো ওরাও শুনতেছে এইভাবে। সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বাকি কোনো মৃত্যু ব্যক্তিকে শোনানো যায় না। সেই সাথে আমরা আজকের আরেকটি বিষয় আমরা উল্লেখ করব যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তারা তো
আকিদাগত যেই সমস্ত বিচ্যুতি, কর্মগত ভ্রান্তি ইত্যাদি বিষয়গুলো তারা জানতে পাবে। তবে আমাদের সমাজ যেহেতু হানাফি ওলামায়ে কেরামদের মাধ্যমে বেষ্টিত বা দেওবন্দি বেষ্টিত, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র কিছু বিষয় সতর্ক করব এই কারণে যে আল্লাহ মাফ করুক, কারো বিরুদ্ধে লাগা, কারো বিপথে, কারো বিরুদ্ধে এমন কোনো কথা যদি বলি, আমি যদি আজকের এমন কোনো সম্প্রদায় সম্পর্কে অথবা এমন কোনো আলেম সম্পর্কে, আলেম বাদ দিলাম, এমন কোনো মুমিন সম্পর্কে যদি আমি এমন কোনো কথা বলি যেই দোষে সে দুষ্ট নয়, তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন, যে কোনো ব্যক্তি যদি এমন কোনো মুমিন সম্পর্কে বলে যে এই দোষে সে দোষী নয়, তাহলে যিনি বলবেন তিনি রাদগাতুল খাবালে থাকবেন। রাদগাতুল খাবাল কি? রাদগাতুল খাবাল, তিনাতুল খাবাল, এগুলো হাদিসে বর্ণিত শব্দ, যে জাহান্নামীদের মল মূত্র যেখানে, পুজ রক্ত যেখানে জমা হবে সেখানে সে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার প্রায়শ্চিত হয়। আবু দাউদে বিশুদ্ধ সনদে হাদিস। তার মানে আমি যদি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, আমি যদি কোনো ব্যক্তি সম্পর্কে এমন কোনো মন্তব্য করি যেই দোষে সে দোষী নয়, তাহলে আমি আমার ঠিকানা কোথায় নিয়ে ফেললাম? রাদগাতুল খাবাল, কিয়ামতের দিন জাহান্নামীদের মলমূত্র যেখানে, সেখানে হবে আমার ঠিকানা। এই হাদিসকে মাথায় রেখে, কিপ ইন মাই মাইন্ড, এটাকে মাথায় রেখে আমি তারপরও সতর্ক করবো, কারো নাম ধরে নয়, বরং আমরা বলবো যে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান যেহেতু কওমি আঙ্গিকে বা দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা, এবং দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কাসেম আহমদ নানুতুবি, এর পরবর্তীকালে তার নেতৃত্বে এসেছেন মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, তারপরে ওলামায়ে কেরামদের সেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের নিয়ত জানেন, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করো যদি কোনো আকীদা বিশ্বাসে কোনো কমতি ঘাটতি হয়ে থাকে। কিন্তু এখন এই সুযোগে আপনি সেই তাদের রেফারেন্স দিয়ে তাদের আকীদা বিশ্বাস বা নীতি আদর্শের কথা বলে আপনি পার পাবেন না, বরং আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনার কনসেপ্ট কি, আপনার আকীদায় কোথাও ভুল আছে কিনা, ঘুণে পোকা আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে স্পষ্ট করতে হবে। দেখুন, দেওবন্দি ওলামায়ে কেরামগণ বা আমাদের দেশের কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামগণ, তার আগে আমি বলি নাই, আমিও কওমি মাদ্রাসাতে তাকমিল পর্যন্ত ঢাকা লালবাগ থেকে পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যে সমস্ত জায়গাতে আকীদার দ্বন্দ্ব, সে সমস্ত আকীদার দ্বন্দ্বগুলো আমি এখন উল্লেখ করব। যে ইমাম আবু হানিফা আলাইহির রহমার মাযহাব অনুসরণ ওলামায়ে কেরামগণ, ওলামায়ে দেওবন্দ বা কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামগণ, দেওবন্দে ওলামায়ে কেরামগণ ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণের দাবি করলেও মূলত আকীদা এবং বিশ্বাসে তারা আবুল হাসান আশআরী এবং আবুল মনসুর মাতুরিদিকে অনুসরণ করে। এই জন্য ফিকহুল আকবর যে ইমাম আবু হানিফার কিতাবটি, সেই কথা সেখান থেকে তারা আকীদা নেয় না। ফিকহুল আকবর হলো ইমাম আবু হানিফার কিতাব এবং আকীদা বিষয় কিতাব, অথচ সেই কিতাব নেয় না। ইমাম আবু হানিফা সেখানে উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ তাআলা কোথায় অবস্থিত আমি জানি না, তাহলে সে কাফের হয়ে যাবে, অথচ আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করা, অথচ কোরআন কারীম বলতেছে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন। এখন আশআরী মাতুরিদি মূলত হানাফি মাযহাবের অধিকাংশ বললাম যে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন এবং তারা ফিরে এসেছেন। তো আকীদায় আশআরী মাতুরিদি, যদিও খোদ আশআরী মাতুরিদির মধ্যে অনেক মতের ভিন্নতা আছে এবং এটা তাদের স্বীকৃত বিষয়। তো ভারতের দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরামদের স্বাক্ষরিত একটি কিতাব রয়েছে, সেটা হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবটি এইতে মূলত আসলে একটা পরিধানযোগ্য কিতাব এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাতুরিদি আকীদার আলেম, এমনকি নাজমুদ্দিন ওমর আল নাফাসির লেখা আকীদা বিষয়ক এক ধরনের কিতাব পাঠ করানো হয়। আচ্ছা, দ্বিতীয় হলো যে দেওবন্দি ওলামায়ে কেরামগণ বা কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামগণ অনেকেই বললাম, সবাইকে বললে আমার ভুল হবে, কারণ আমি হাদিস পূর্বে উল্লেখ করেছি যে কি, যদি আমি কোনো দেওবন্দ ওলামায়ে কেরাম সম্পর্কে এমন কোনো মন্তব্য করি যেই দোষে তারা দোষী নয়, তাহলে আমি কোথায় যাব? রাদগাতুল খাবাল। কিন্তু অধিকাংশ দেওবন্দি আকীদার সাথে সম্পৃক্ততা, অনেকেই আছেন বেদাত করেন, অনেকে আছেন বিভিন্ন সুফি তরিকায় বিশ্বাসী, যেমন কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, আরো বহু তরিকার আছেন। এই কথাগুলো বাস্তব। আমার এই কথার সাথে যদি সত্যতা না হয়, অবশ্যই সত্যতা আপনারা পাবেন। যদি কোনো ভুল কিছু বলে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুক, কিন্তু একটু সমাজের চিত্র। আচ্ছা, তারপরে পীর মুরিদিতে বিশ্বাসী। পীর মুরিদির মাধ্যমে কি হয়? ওই পীরকে এমন ভাবে শ্রদ্ধা করা হয়, এমন ভাবে ভালোবাসা হয়, যেটা আমরা পূর্বে উল্লেখ করেছি যে নেককার লোকদের ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ির মাধ্যমে শিরক হয়ে যেতে পারে।
তো পীর মুরিদি মূলত আসলে এরকমেরই, কারণ পীর মুরিদির কিছু কিতাবাদি আছে, কিছু শের আছে যে তোমার পীর যা বলবে সেটা তুমি বুঝে আসো আর না বুঝে আসো, তোমাকে সেটা মান্য করতে হবে। অথচ কোরআনুল কারীম স্পষ্ট এই কথার বিপরীত কথা বলে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিয়া আউলিয়া। যেমন কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শিখালো, পীর সাহেব বললো যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে, দলিল হয়তো বা কোরআন থেকে দিল মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর কসম, কাবা ঘরের রবের কসম খেয়ে বলতেছি যে ইল্লাল্লাহর জিকির কি নবীজি, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন তারা কেউ করেছেন? উত্তর হলো নো, করেননি, কেউ করেনি। তাহলে আপনি ইল্লাল্লাহ জিকির কোরআন থেকে এভাবে আংশিক টুকরা বের করে যে আপনি যেই পীর সাহেব, আপনি যে মুরিদদেরকে যে জিকির শিখান, এটা কোথার জিকির শিখান? এটা আপনার নিজের জিকির শিখিয়েছেন, এটা আল্লাহর জিকির নয়। এইভাবে করে পীর মুরিদিতে বিশ্বাসীরা কিভাবে যে অটো স্বয়ংক্রিয়ভাবে তারা কুফরির দিকে নিমজ্জিত হয়ে যায়। অতএব পীর মুরিদিতে বিশ্বাসী দেওবন্দি ধারার অধিকাংশ আলেম ওলামারা ছাত্র, তারা পীর মুরিদিতে বিশ্বাস করে। তারপর আছে তাদের মধ্যে হুলুলি আকিদা। হুলুলি আকিদা থাকবে না কেন? পারস্যের যে সমস্ত কবিদের গুলিস্তা বস্তা বলেন, পান্তেনামা বলেন, এই জাতীয় ফার্সি যে কিতাবগুলো করেন, সেগুলোতে তো এইগুলোই আছে, সেগুলোতে হুলুলি আকিদা, ফানাফিল্লা, মনসুর হিল্লাজের কাহিনী, এগুলো ওলামায়ে কেরামগণ বয়ান করেন, মানুষ এগুলো শুনে সুবহানাল্লাহ বলে। তারপরে ওয়াহদাতুল উজুদ, নাউজুবিল্লাহ মিন যালিক, যত কল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ, এই রকমের ভ্রান্ত আকীদা বিদ্যমান। যদিও তারা এগুলোর তাবিল করে, আমরা কোনো তাবিল তামসিল কোনো কিছু করব না, ইফরাত তাফরিদ করব না, কোরআনুল কারীমে যা আছে হুবহু তাই অর্থ করব। বাকি লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা তো তিনি আলাদা, তিনি খালেক। আপনি মাখলুকের জ্ঞান দিয়ে মাখলুকের মতো আপনি কেন তাবিল করেন? কেন কুদরতি পা, কুদরতি হাত? কোথায় পেয়েছেন কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা? নবীজিকে এইভাবে কুদরতি হাত পায়ের কোনো করেছেন? এইভাবে করে ওলামায়ে কেরামগণ তারা ভিন্নভাবে ব্যাখ্যা করেন, অনেক ক্ষেত্রে অস্বীকার করে। এবং দেওবন্দি ওলামায়েদের লিখিত কিতাবাদি থেকে সমস্ত ভ্রান্ত আকীদার প্রমাণ পাওয়া যায়, যার কারণে একটা কাফেরকে, মনসুর হিল্লাজকে এরা পাক্কা ঈমানদার দাবি করে। তো তাদের ভ্রান্ত আকীদার মধ্যে বিশ্বাস যে তারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, আল্লাহ তাআলা নিরাকার এটা মনে করে, আল্লাহ তাআলার যে সমস্ত আসমা ও সিফাতগুলো আছে সেগুলোকে তাবিল মানে রূপক অর্থে তাবিল মানে ব্যাখ্যা করে। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, কোরআন যেভাবে নাজিল করা হয়েছে ওভাবেই মানতে হবে। তবে যার কথা বলা হচ্ছে, যার হাতের কথা, চোখের কথা, পায়ের কথা, আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে সে বিষয়ে আমাদের জ্ঞান নেই, বরং আল্লাহ তাআলা তিনি যেমন তিনি মনে করেন, তিনি হাতের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, সেটা কিভাবে, সেটা তিনি খালেক, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা সৃষ্টির মতো নয়, স্রষ্টা কিভাবে সৃষ্টির মতন হবে? তারপরে ওলামায়ে দেওবন্দ তারা তাবিজ কবজকে বৈধ মনে করে। তাবিজ কবজের ব্যাপারে যদিও কিছু মত আছে যে কোরআনুল কারীম দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে কিনা বিষয়, কিছু সাহাবায়ে কেরাম কিছু ভিন্ন মতামত দিল, সেটাকে ডাইভার্ট করতে এখন কেউ যদি কোরআনুল কারীমেরও তাবিজ দিয়ে দেয় আর সেটাকেই সেই বরকতময় মনে করা হয়। কোরআনুল কারীম তেলাওয়াতে সওয়াব আছে, হরফে নেকি আছে, গলায় ঝুলিয়ে রাখায় বরকত নেই। অতএব সে জাতীয় তাবিজও ব্যবহার করা যাবে না। এ বিষয়ে ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কিতাবটা পড়া যেতে পারে, সেখানে তিনি এই বিষয়টি ডিটেইলস উল্লেখ করেছেন। এরপরে ভয়ঙ্কর যে আকীদাগুলো সেগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটিকে কাবা শরীফ, মসজিদে নববী, আরশে কুরসি, লৌহ কলম থেকে অধিক উত্তম মনে করে। তারপরে তারা কবর এবং মাজারের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করাকে বৈধ মনে করে। মৃত্যু ব্যক্তির উসিলা দিয়ে তারা দোয়া করা। তারপরে আসে মাযহাবে গোড়ামি, মাযহাবে অনুসরণে দেওবন্দি ওলামায়ে কেরামগণ তারা এতটাই কঠোরপন্থী যে অন্য মাযহাবের ক্ষেত্রে তারা সালাফি নাম শুনলে তো গায়ে আগুন ধরে, ইহুদিদের দালাল মনে করে। কিন্তু অন্যান্য মাযহাবের ক্ষেত্রে যদিও তারা বলে যা মাযহাব চারটা সত্য, তাহলে আপনি শাফি মাযহাবে তো আহলে হাদিসরা যেভাবে আমল করে, শাফি মাযহাবে এইভাবেই আমল করে, বুকের উপর হাত বাঁধে, তারপরে রফুল ইয়াদাইন করে, জোরে আমিন বলে শাফি মাযহাবের লোকেরা করে। তো আপনারা যদি কেউ শাফি মাযহাবের লোকেরাও যদি করে থাকে, তো চার মাযহাব যদি আপনারা সত্য মনে করেন, তো তাহলে মসজিদ কেন ভাঙ্গা হয়? তাহলে এই উগ্রপন্থী এই আচরণ কেন দেখানো হয়? অনলাইনে তো আমরা দেখি যে ওলামায়ে কেরামগণ যারা বুখারীর দর্শ দিচ্ছেন, তারা কিভাবে বিকৃতভাবে, কিভাবে তারা এইভাবে করে হাদিসের এই রফুল ইয়াদাইনকে, তারপরে দুই পা মিলানোকে, ছোট্ট বিষয়গুলোকে তারা এমন ভাবে বলে, এমনকি আহলে খবিস নামেও এই কথাগুলো বলে। তাহলে এগুলো দ্বারা কি ঈমান আকীদা কি ঠিক থাকে? এই যে গোড়ামি, এই যে কঠোরপন্থী আপনাকে কোথায় নিয়ে যাবে এই গোড়ামি? আপনি হাদিসের সাথে কঠোরপন্থী হয়েছেন, হাদিসকে আপনি জাম্পিং করেছেন, আপনি ডিনাই করেছেন হাদিসকে।
তো তারা এগুলো সহ্য করতে পারে না, কোনো মূল্যে তা খণ্ডন করার চেষ্টা করে। যদি অধিক কোরআন সুন্নাহ নির্ভর হকেরও নিকটবর্তী হয় তবুও তারা সেটাকে মানতে চায় না। অথচ ইসলামের একটা বিউটি হলো, ইসলামের বিউটি, 1 রাকাত বেতের নাই কে বলেছে? 1 রাকাত বেতেরও সত্য, 3 রাকাত বেতেরও সত্য, 5 রাকাতও সত্য, 9 রাকাতও সত্য, 11 রাকাতও সত্য। এটা ইসলামের বিউটি। একসাথে অনেকগুলো বিষয় শুদ্ধ হতে পারে। এটা একমাত্র এই বিউটিটা ইসলামের মধ্যেই আছে। অথচ তারা মনে করে তারা যেটা করতেছে বা এতটুকুই। এই কারণে আসলে জ্ঞানের সম্প্রসারিত হতে হবে। আর ভারত কেন্দ্রিক বা ওলামায়ে দেওবন্দ অথবা ভারত উপমহাদেশে ওলামায়ে কেরামদের গবেষণা, পর্যালোচনা, লক্ষ লক্ষ কোটি কোটি কিতাবাদি আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু তারপরও তার মধ্যে অনেক ঘাপলা, অনেক জায়গাতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো থাকার কারণে আমরা বলবো যে ওলামায়ে এই ভারতবর্ষে ওলামায়ে কেরামদের থেকে দ্বীনের জ্ঞান নেয়ার চেয়ে যদি আমরা আরব ওলামাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান নিই, তাহলে সেটার পিউরিটি, সেটার সেফটি, সিকিউরিটি এবং সেটি নিরেট তাওহীদ ভিত্তিকই হবে। তারপরে আরেকটি বিষয় যে ওলামায়ে দেওবন্দ তারা আহলুল হাদিস এবং অনেক সালাফি বিদ্বেষী। অথচ আহলুল হাদিস এবং সালাফিরা মানুষকে সব ধরনের ব্যক্তি, সমস্ত ধরনের দল, সমস্ত ধরনের মাযহাবী গোড়ামির ঊর্ধ্বে একমাত্র কোরআন সুন্নাত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যেই বুঝ ব্যাখ্যার আলোকে কোরআন সুন্নাহ মেনে চলেছেন, সেইভাবেই তারা মূলত সেই দিকেই আহ্বান করে, কোনো ব্যক্তি কেন্দ্রিক দিকে আহ্বান করেন না। অতএব উগ্রতা এবং জঙ্গি মনোভাব সম্পন্ন এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন সালাফিদের, বিভিন্ন আহলুল হাদিসের মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি বিভিন্ন ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ পর্যন্ত হয়েছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক। আর সেই সাথে সাথে দেওবন্দি ওলামায়ে কেরামদের মাধ্যমে বড় ধরনের 2টা বেদাতি সম্মেলন যেমন নাকি বাংলাদেশে হয়, যেমন ঢাকার টঙ্গীর তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমা নামে, তারপরে তাবলিগ জামাতের একটা অবস্থা, তারপরে আছে বরিশালের চরমোনাই পীর। তো এগুলো আসলে মূলত আসলে প্রোটোকল কারা দেয়? ওলামায়ে দেওবন্দ তারাই দেয় এগুলো মূলত আসলে। অতএব আমাদের কর্তব্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন তাদের যে আকীদা এবং মানহাজ, তাদের যে নীতি আদর্শের দিকে আহ্বান করা এবং মানুষের ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করা। এই কারণেই মূলত আসলে তাদের নামগুলো নিয়েছি। তবে স্পেসিফিকভাবে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের আমি নাম নিইনি, আমি সতর্ক করেছি। তারপর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ যেন আমাকেও ক্ষমা করেন এবং তাদেরকেও পরিশুদ্ধ হওয়ার তৌফিক দেন। ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নয়, বরং শত্রুতা ভালোবাসা, সেটাও যদি হয় সেটাও রবের জন্য। কারণ যে কোনো মূল্যে হোক না কেন, আমল আখলাকের ক্ষেত্রে কমতি ঘাটতি আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। তাওহীদের কমতি ঘাটতি, তাওহীদের ব্যাপারে নো কম্প্রোমাইজ, তাওহীদের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তাওহীদের কমতি ঘাটতি আল্লাহ তাআলা পূর্ণ করবেন না। যদি তাই হতো তাহলে নবীকে কথা বলতেন না, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কোনো রকমের শিরকের সাথে ইনভলভ হয়ে যান, তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী, আপনার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিতাম। শুধু তাই নয়, কিয়ামতের দিন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখানে স্পেসিফিক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, উম্মতকে দেওয়া হয়েছে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা প্রায় 18 জন নবীর নাম নিয়ে তারপরে শিরকের বিষয়। অতএব যেই কাজে শিরিক হবে ভাই, আপনি আমল কোনটা করবেন না করবেন, সুন্নাত বা ফুরুয়াই যে সমস্ত বিষয়গুলো অপশন আছে, ওকে ছেড়ে দেন। হাত কোথায় বাঁধবেন না বাঁধবেন, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বেন কি পড়বেন, এগুলো ছোটখাটো বিষয়। কিন্তু আকীদার যেই কমতি ঘাটতি, আল্লাহর কসম এটা পূর্ণ হবে না ভাই, আকীদার কমতি ঘাটতি পূর্ণ হবে না। অতএব কনসেপ্ট হতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেই কনসেপ্ট, সেই দিকে ফিরে আসতে হবে। যখন হেদায়েতের পথে এক ধরনের প্রতিবন্ধকতা হলো গোড়ামি হলো এক ধরনের প্রতিবন্ধকতা। আল্লাহ তাআলার কাছে বাংলাদেশের প্রতিটি মুসলিম নর এবং নারীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সবাইকে দ্বীনের জন্য ভালোবাসতে চাই, সেই সাথে সাথে সতর্ক করতে চাই, যেই কোনো উপায় হোক না কেন তাওহীদের দিকে ফিরে আসতে হবে, তাওহীদ নিয়ে কবরে যেতে হবে। কারো মাধ্যমে যদি কোনো শিরকের কোনো অংশ নিয়ে মারা যায়, তাহলে আল্লাহর কসম সে কিয়ামতের দিন সবচেয়ে দুর্ভাগ্যবান হবে। অতএব শিরকের ব্যাপারে হে আমার জাতি আমি সতর্ক করতেছি, আসো তাওহীদের দিকে। শিরক বিষয়ে ফাইন্ড আউট করো, শিরক বিষয়ে কোথায় শিরিক হয়ে যেতে পারে, কিভাবে তোমার দিল ও দিমাগে শিরকের বিষয়গুলো ইন্টার হতে পারে, সে বিষয়ে সতর্ক করা। গোটা আরব উলামায়ে কেরামগণ সতর্ক করেছেন।
গোটা আরব ওলামায়ে কেরামগণ সতর্ক করেছেন। তাওহীদের আলোচনা আমাদের দেশে খুব কম হয়। ফজিলতের আমল, ফজিলত বিষয়ে আমাদের দেশে আলোচনা বেশি হয়, ওলামায়ে কেরামগণ করেন। কিন্তু মনে রাখতে হবে যে কিতাবুত তাওহীদ, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি তাওহীদের উপরে কিতাব লিখেছেন। তারপরে শেখ সালেহ বিন আব্দুল আজিজ আল শাইখ তারা কিতাব লিখেছেন। গোটা আরব ওলামায়ে কেরামগণ তারা জানেন যে তাওহীদ নিয়ে মারা গেলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ, আসমান জমিন যদি কেউ এই পরিমাণ যদি পাপ করে আল্লাহ এই গুনাহকেও ক্ষমা করে দিবেন, তাওহীদ যদি ঠিক থাকে। আর অন্যদিকে যদি তাওহীদ ঠিক না থাকে, সাত আসমান সাত জমিন যদি একেবারে আরশ কুরসি লৌহ কলম সব আমল দিয়ে পরিপূর্ণ করে ফেলে, কিন্তু তাওহীদ নিয়ে যদি না মারা যায়, শিরকের কোনো একটা বিষয় থাকে, তাহলে আল্লাহ তাআলা এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব নেক আমলে পরিপূর্ণ 5 পয়সার দামও দিবেন না আল্লাহ তাআলা। কারণ কোরআন কারীমে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন যে কোনো ব্যক্তি যদি চায় যে আমার সাথে সাক্ষাৎ করবে, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অনুরূপভাবে আল্লাহ তাআলা অকাদিমনা বলেছেন, অকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। ধুলিকণা আপনার আমলকে ধুলিকণা করে দিবেন যদি আপনি শিরকের কোনো বিষয় ইন্টার হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, হে আল্লাহ, নিরেট তাওহীদ তুমি যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছো, তুমি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে তুমি বলেছো আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, সেখানে অন্য কারো কোনো বিষয় চলবে না। অতএব ওই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আপনি আমাদেরকে বানিয়েছেন, সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত যেন করতে পারি, মৃত্যুর আগে যেন তাওহীদ নিয়ে যেন আপনার কাছে পৌঁছতে পারি। হে রব, আপনার কাছে সেই প্রার্থনা করি। আর সেই সাথে সাথে কারো আমরা সমালোচনা করিনি, বরং ভালোবাসার দাবিতে আমরা বলেছি তাদের কাছে মাশাআল্লাহ দিনের জ্ঞান আছে, এলেম আছে, শুধুমাত্র আরেকটু সার্চিং করতে হবে যে আসলে এর মাধ্যমে ইমাম আবু হানিফার কথা বলতেছি, ইমাম আবু হানিফা তো এই কওল এবং ফেলের তিনি অনুসারী ছিলেন না, তিনিও ছিলেন আহলুস সালাফ। ইমাম আবু হানিফা আলাইহির রহমা, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, জান্নাতে তার মর্তবা মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিক। ইমাম আবু হানিফার, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক তারা মহামতি, তারা আমাদের বলা যেতে পারে চোখের মানে ভালোবাসার দৃষ্টি তাদের প্রতি। তারা সবাই একটা কথাই বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, বিশুদ্ধ হাদিস সেটাই আমাদের মাযহাব। কিন্তু আমরা তাদের নামে যা খুশি তাই করতেছি। তাদের মৃত্যুর 17 বৎসর পরে তাদের নামে কিতাব রচনা করা হয়েছে, আর বলা হচ্ছে যে কলা ইমাম আবু হানিফা কলা শাইখাইন। অথচ এই কুদুরি কিতাব হানাফি মাযহাবের প্রায় 400 বছর পরে আল্লামা ফরগানানি লিখেছেন। আর ইমাম আবু হানিফা তো সকলের ইমাম, মানে সকলের আগে তিনি, যেহেতু 150 হিজরিতে তার ইন্তিকাল হয়ে যায়। তো যে সমস্ত হানাফি মাযহাবের কিতাবগুলো রচনা করা হয়েছে প্রত্যেকটার বয়সকাল দেখেন তো কত বছর। হেদায়া কিতাব, তারপরে কুদুরি কিতাব, এটা হলো হানাফি মাযহাবের বলা যায় যে মেইন কিতাব। এই কিতাবগুলো প্রায় কয়েকশো বছর পরে লিখিত হয়েছে। কিভাবে লিখিত হলো কয়েকশো বছর? অথচ সহিহ বুখারীতে ইমাম বুখারী 250 বছর পর তিনি হাদিসগুলো লিখেছেন, সেখানে 14 জনার রেফারেন্স দিয়েছেন, হাদ্দাসানা আবি, হাদ্দাসানা জাদ্দি, এভাবে করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন। 250 বছরে যদি বুখারী লিখে যদি হাদ্দাসানার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কানেক্টেড করে দিয়েছেন, যার কারণে ইমাম বুখারীর কিতাবুল বুখারী আমাদের কাছে গ্রহণযোগ্য। তাহলে হানাফি মাযহাবের এই কিতাব যেটা কুদুরি অথবা মুখতাসার কুদুরি বা হেদায়া ইত্যাদি কেন লেখা হলো না হাদ্দাসানা আবি, হাদ্দাসানা জাদ্দি করতে করতে আমি আমার বাবা থেকে দাদা থেকে করতে করতে ক্বালা ইমাম আবু হানিফা ক্বালা শাইখাইন, এভাবে লেখা হলো না কেন? অথচ ডাইরেক্ট লেখা হচ্ছে শাইখাইন বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, অথচ যিনি কিতাব লিখেছেন তিনি 400 বছর পরে লিখেছেন। তো আমরা আসলে আমি জানি না যে কেউ ভুল ভ্রান্তির শিকার হবেন কিনা, এবং আমি যেভাবে করে যে হাদিসটিকে আমি মাইন্ডে রেখেছি যে এমন কোনো কথা আমি যদি বলি যে এই দোষে তারা দোষী নয়, তাহলে কিন্তু রাদগাতুল খবর আমার জন্য। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আমার বিরোধিতা করেন যে উনি মিথ্যা বলেছেন, অথচ আমি মিথ্যা বলেছি কিনা এই আলোচনা প্রমাণ হবে, এবং এক্স্যাক্টলি আপনারাও সার্চিং করলে জানতে পারবেন, তাহলে কিন্তু সেই রাদগাতুল খবর কিন্তু আপনার দিকেও যেতে পারে। আমরা সকলকে দ্বীনের জন্য ভালোবাসি, সকলের হেদায়েত কামনা করি। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।